19 জুলাই শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের নামে সিলেট নগরীর কোর্ট পয়েন্টকে তুরাব চত্বর ঘোষণা করা হয়। 15ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে এই চত্বরের উদ্বোধন করা হয়। এতে সিলেটের প্রতিনিধিশীল সাংবাদিক, সুশীল সমাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দৈনিক জালালাবাদের চিফ ফটো জার্নালিস্ট হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় তুরাব চত্বর নামকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নাভেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক গুলি করে সাংবাদিক হত্যা ইতিহাসের এক কলঙ্ক অধ্যায়। তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ সাংবাদিক এটিএম তুরাব এবং এটিএম তুরাবের আমরা এদিন মিছিলে আমিও ছিলাম এবং এই মিছিলে ঘাতক পুলিশ তাকে টার্গেট করে গুলি করে হত্যা করেছে এবং একই সাথে আমি ফখরুলের সঙ্গে একমত পোষণ করেছি, যারা হুকুমদাতা, যাদের হুকুমে পুলিশ গুলি করেছে তারা সহ এদের বিরুদ্ধে আমরা কঠিন অবস্থা এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত গতিতে এদের বিচার ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আজকে সাংবাদিক ভাইরা যে এটিএম তুরাবের জন্য যে প্রজেক্ট হাতে নিয়েছেন, আমার সর্বাত্মক সমর্থন থাকলো এবং আমরা মনে করি এটা আলাপ আলোচনা ভিত্তিতে এমন একটা জায়গায় এটাকে ফলো করতে হবে যাতে মানুষের কাছে ভিজিবল এবং মানুষ যেন জানতে পারে যে এটা এটিএম তুরাব চত্বর। এটিএম তুরাব আসলে আমাদের সকলের কাছে খুব প্রিয় একজন সাংবাদিক। পেশাগতভাবে সে একজন প্রথিতযশা সাংবাদিকই তাকে বলা যায়। তার বাবাও সাংবাদিক ছিলেন, বাবার পেশাকেই সে গ্রহণ করেছিল। আর এই দায়িত্ব পালন করতে গিয়েই সে এখানে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আপনারা সবাই জানেন। এখন এই যে পুলিশরা এখানে গুলি করেছে, যারা এই পুলিশকে গুলি করার জন্য ব্যাকগ্রাউন্ডে থেকে এই কাজ করিয়েছে, আমরা বিশ্বাস করি এই প্রত্যেকেরই বিচার হওয়া উচিত এবং সেই বিচারের জন্য আপনাদের সাথে আমরা সহযোগিতা করব এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই চত্বরটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের শহীদ সাংবাদিক আবু তুরাবের নামে। এই চত্বর উদ্বোধনের মাধ্যমে এই আন্দোলনে যে সাংবাদিকদের একটি ভূমিকা ছিল সেই স্মৃতিফলক হিসাবে এই চত্বরটি থাকবে। আমি আবু তুরাব সহ এই আন্দোলনে যারা এখন পর্যন্ত শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ। আমাদের প্রাণের প্রিয় তুরাবের মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আপনারা যারা আমাদের বিভিন্ন সংগঠনের একসাথে আছে, আমরা আগামী দিনগুলোতে তার এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে থাকবো সেই প্রতিজ্ঞা করেছিলাম আগেও, এখন আবার পুনরায় সেই প্রতিজ্ঞা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।